হলে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবকিছু ভাঙচুর করা হয়েছে। আমাদের দরজা এবং আমাদের রুমের যে আসবাবপত্র ছিল কোনো কিছুই আমরা পাচ্ছি না, সবকিছুই লুট করা হয়েছে। বিগত 4ই আগস্টে ছাত্রদল এবং যুবদল কর্তৃক অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করা হয়। তারই প্রেক্ষাপটে আমরা হল থেকে বিতাড়িত হই। তারপরে ঢাকা 7 আসনের এমপি হামিদুর রহমান হামিদের নেতৃত্বে একটা সমঝোতা মিটিং হয়, সেখানে আমাদের পরস্পর মিলে দেওয়া হয়। তারই প্রেক্ষাপটে আজকে আমরা হলে প্রবেশ করছি শান্তিপূর্ণভাবে। তবে হলে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবকিছু ভাঙচুর করা হয়েছে। আমাদের দরজা এবং আমাদের রুমের যে আসবাবপত্র ছিল কোনো কিছুই আমরা পাচ্ছি না, সবকিছুই লুট করা হয়েছে। তো এমতো অবস্থায় আমরা বিব্রতকর অবস্থায় আছি যে আমরা হলে কিভাবে থাকবো, মানে আমাদের কোনো সিকিউরিটি নাই। আমাদের দরজা ভাঙা, জানালা ভাঙা, তারপরে আমাদের যা কিছু ছিল কোনো কিছুই এখন আমরা দেখতে পাচ্ছি না। সবকিছু ভাঙচুর এবং যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো লুটপাট হয়েছে। আসলে এদিন কোনো বিষয়ই ছিল না, আমরা যার যার মতো ক্লাসে ছিলাম। তারা 1টার সময় কিংবা 12:30টার দিকে অতর্কিতভাবেই হামলা চালানো হয়। এই বিষয়টা আজও পর্যন্ত আমরা খুঁজে পাই নাই যে কোন বিষয়ের উপরে ভিত্তি করে তারা হামলা করেছিল। এইখানে বেশিরভাগ হচ্ছে ল্যাপটপগুলো নেই, নগদ টাকা নেই, প্রয়োজনীয় যত জিনিস আছে মানে কোনো কিছুই নেই মোটামুটি। আর যারা যেগুলো ব্যবহার করতে পারবে না ওইগুলো হয়তো ভাঙচুর করছে, যেগুলো বিক্রি করা যায় এবং প্রয়োজনীয় যত জিনিস আছে সব জিনিসই আমার রুমের, এমনকি জানালার পর্দা থেকে শুরু করে আমার জুতা, তারপরে আমার পোশাক যেগুলো ব্যবহার করা যায় সবগুলোই নিয়ে গিয়েছে। এমনকি আমাদের বইগুলো নিয়ে তারা কেজি ভাও বিক্রি করে দিয়েছে। আমাদের সবচাইতে একটা ছাত্রের প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় অর্জন থাকে, সেটা হচ্ছে সার্টিফিকেট। সেই সার্টিফিকেটগুলো আমাদের যাদের রুমে ছিল সেই সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেলানো হয়েছে। তার ভিডিও সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে সবাই দেখেছে। জি, আমরা অবশ্যই আমরা হল কর্তৃপক্ষ বা প্রশাসন বা তাদেরও এমপি মহোদয়ের কাছে বলেছি যে ভাই আমাদের এইগুলো তো হারিয়ে গেছে, এইগুলোর বিষয়ে কি করবেন। তিনি বলছেন তোমরা আগে হলে প্রবেশ করো, তারপরে কোন কিছু হারিয়ে গেছে ওইগুলো আমরা বিবেচনায় রাখলাম, ওইগুলো আমরা দেখব।